রব্বুল আলামিন আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। নাস্তাইন ফি আইয়ি শাই, কোন বিষয়ের মধ্যে সাহায্য এটা কিন্তু নাই। নাস্তাইন ফি আইয়ি শাই, কোন বিষয়ের মধ্যে সাহায্য এটা কিন্তু নাই। আল্লাহ আমার রিজিকের বেলা সাহায্য করেন এটা কিন্তু নাই, কাপড়ের বেলা সাহায্য করেন এটা কিন্তু নাই, ঘরের বেলা সাহায্য করেন এটা কিন্তু নাই, ইমানের বেলা সাহায্য করেন এটা কিন্তু নাই, নামাজের বেলা সাহায্য করেন এটা কিন্তু নাই। নাস্তাইন কিসের মধ্যে সাহায্য চাইতেছি এটা কিন্তু নাই। যদি এটা থাকতো, যদি নাস্তাইনের পরে কিসের মধ্যে সাহায্য, এটা যদি একটা একটা বস্তু করে বলতো, তাহলে এই আয়াত হওয়া উচিত ছিল 30 পারা। এটা হয়ে যেত কত পারা। এই জন্য এটাকে না, হুজুর একটু আগে না বলছেন আর রহমান, কোরআনে কারীমের আজিমুশান ইস্তেলা মুক্তদা মাহজুব করে দিছে। একটু আগে না হুজুর ওয়াজ করছে। এখন দেখেন নাস্তাইন ফি আইয়ি শাই, কোন বস্তুর মধ্যে সাহায্য চাই। রব যেন বলেন কোন বস্তুর মধ্যে সাহায্য চাও। আমি বললাম নাস্তাইন, আর কিছু বুঝি না। আমার জীবনে যখন যা লাগে সব কিছুর মধ্যে সাহায্য চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলেন নাস্তাইন তরজমা কি? আমার আজ থেকে মওত পর্যন্ত জীবনে যা যা লাগবে সব দিতে হবে। আমার রিজিক যা যা লাগবে সব দিতে হবে। আমার কাপড় যা যা লাগবে সব দিতে হবে। আমার হেদায়েত লাগবে, আমার ঈমান লাগবে, আমার ইয়াকিন লাগবে, আমার মুশাহাদা লাগবে, আমার ইহসান লাগবে, আমার ইখলাস লাগবে। সুবহানাল্লাহ। আমার রিজিক লাগবে, আমার পোশাক লাগবে, আমার ঘর লাগবে, আমার গাড়ি লাগবে, আমার জুতা লাগবে। শুধু আমারটা দিলে হবে না, আমার বিবিরটাও দিতে হবে। শুধু বিবিরটা দিলে হবে না, সন্তানদেরগুলোও দিতে হবে। শুধু দুনিয়াতে দিলে হবে না, মওতের সময় যা লাগবে তাও দিতে হবে। শুধু মওতের পরে দিলে হবে না, কবরে যা লাগবে তাও লাগবে। শুধু কবরে দিলে হবে না, হাসরে যা লাগবে তাও দিতে হবে। শুধু হাসরে দিলে হবে না, মিজানেও দিতে হবে। শুধু মিজানে দিলে হবে না, ফুলসিরাত বিদ্যুতের মতো পার করে দিতে হবে। শুধু ফুলসিরাত দিলে হবে না, জান্নাতের সূরা ফাতিহা বলেন কোন মুসলমান দিনে বারাতে কখনো পড়বে না। যখনই পড়বে ওই সূরার মধ্যে যা আছে আল্লাহ তাকে সব দিয়ে দেবে। 3 কাজ যারা করে তাদের এই 3 কাজ জীবনে কখনো শেষ হবে না। কয় কাজ? কি কি? তিলাওয়াত, নামাজ, দান। তিলাওয়াত, নামাজ, দান। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলেন যারা 3টা কাজ করে, 1 নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত করে, 2 নম্বরে নামাজ পড়ে, 3 নম্বরে আমার দেওয়া মাল আমার রাস্তায় খরচ করে। রব্বুল আলামিন বলেন ইয়ারজুনা তিজারাতান, এরা আমার সাথে এমন এক ব্যবসা করে লান তাবুর, যে ব্যবসা জীবনে কখনো শেষ হবে না। এর বিপরীতে সারা পৃথিবীর সমস্ত শিক্ষা ব্যবস্থা, সারা পৃথিবীর সমস্ত টেকনোলজি, সারা পৃথিবীর সমস্ত সায়েন্স, সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান, সারা পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান, রব্বুল আলামিন বলেন ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর, এগুলো শুধুই শেষ হবে, শুধুই শেষ হয়ে যাবে, শুধুই শেষ হয়ে যাবে। আর কোরআন জীবনে কখনো শেষ হবে না। এজন্য কত কিছু, কত পরিকল্পনা, কত 16 বছরে কত পরিকল্পনা, এক সকালবেলা সব শেষ। কি আর গত বছর রেখে গেছি 100 ছাত্রী, এবার হয়ে গেছে 300, আগামী এবার হবে 600। কি আজীব বিষয় না? আজীব না? আচ্ছা এখন কি এই শহরে কালকে যদি ঘোষণা দেন ভাই যে একবার বলবা ছাত্রলীগ তারে 500 টাকা করে দিব, কয়জন আইব? এবার কি দুনিয়া বাড়ে না কমে? বলেন না, গায়রুল্লাহ বাড়ে না কমে?
ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলেন, যারা কোরআনে কারীমের তেলাওয়াত করবা, 2 নম্বরে যারা নামাজ পড়বা, 3 নম্বরে আমার দেওয়া মাল আমার রাস্তায় খরচ করবা, ইয়ারজুনা তিজারাতান, এরা আমার সাথে এমন এক ব্যবসা করলা, লান তাবুর, যে ব্যবসা জীবনে কখনো শেষ হবে না। নিজের বাড়িতে মাদ্রাসা করছেন, মালিকের সাথে ব্যবসা করলেন আর কি। সুবহানাল্লাহ। মালিকের সাথে কি করলো? মালিকের সাথে আমি বললাম রব্বুল আলামিন ব্যবসাটা দিবেন কি? একটু বলেন দিবেন কি? সবাই বলেন তো দিবে কি? আমি যদি 3টা কাজ করি, রব তো বলছেন ব্যবসা লস নাই, এবার দিবে কি? রব্বুল আলামিন বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, কথা দিলাম এদের পুরস্কার পুরা দিয়ে দিব। কি দিবে? আমি বললাম রব্বুল আলামিন যদি পুরস্কার পুরা দেন কত দিবেন? রব যেন বলেন যাও কমপক্ষে 1-এ 10। 1-এ কত? আমি বললাম রব্বুল আলামিন 10 দিয়ে আমার হবে না, আরো বাড়েন। এবার রব বলেন তোমার দিল দেখে আমি বাড়তে থাকবো। দিল দেখে কি? এবার বাড়তে বাড়তে কত বাড়বেন? রব কত বাড়বেন? রব্বুল আলামিন বলেন যাও তোমার দিল দেখে দেখে বাড়তে 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 একজনকে সিদ্দিক আকবরের মতো নাম্বার দিয়ে দিব। এর উপরে আর উম্মতের নাম্বার নাই। সুবহানাল্লাহ। এর উপরে আর কোন উম্মতের নাম্বার নাই, এর উপরের নাম্বারটাই নবীর নাম্বার। এর উপরে আর কি নাই বলেন? উম্মতের নাম্বার, আর এর উপরে আর উম্মতের নাম্বার নাই। এখন প্রশ্ন হলো আমার নাম্বার তো এক সময় শেষ হবে, আমার নাম্বার তো এক সময় শেষ হবে। আমার দিল তো নবীদের দিল না, আমার দিল তো মানুষের দিল, উম্মতের দিল। আমার দিল দেখে নাম্বার দিবে, তারা আমার নাম্বার তো এক সময় শেষ হয়ে যাবে। আমার নাম্বার 1-এ যদি 700 দেয় এক সময় শেষ হবে, 1-এ যদি 7000 দেয় এক সময় শেষ হবে, 1-এ যদি 7 কোটিও দেয় এক সময় শেষ হবে। হবে না? হবে না? হ্যাঁ, 1-এ 7 কোটি শেষ হবে না? হবে না? আমি বললাম রব্বুল আলামিন 1-এ যদি 7 কোটিও দিয়ে দেন এক সময় তো শেষ হবে। এরপরে আমি কি করব? রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম লিওয়াফিয়াহুম উজুরাহুম, তোমাদের আজর পুরা দিয়ে, ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এরপরে কথা দিলাম আমি রব শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো। বলেন শুধু বাড়াবো, শুধু বাড়াবো। আবার বলেন শুধু বাড়াবো। আমি বললাম রব্বুল আলামিন এত বাড়াবেন কোত্থেকে? আমার পুঁজি তো শেষ, আমার পুঁজি তো শেষ, আপনি বাড়াবেন কোত্থেকে? রব বলেন মিন ফাদলিহি, আমার একটা গোডাউন আছে, ওই গোডাউনের নাম ফজলের গোডাউন। সুবহানাল্লাহ। ওই গোডাউনের নাম কি? ফজল। ফজল বলেন কি শব্দ? এটা কমন শব্দ না? যেমন প্রত্যেকদিন কি বলি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হ্যাঁ, আল্লাহ আমি না আপনার কাছে আপনার ফজল ভিক্ষা করছি, আমি আপনার কাছে ফজল তালাশ করছি। কি তালাশ করছি? আল্লাহ আপনার কাছে আপনার ফজল তালাশ করছি, অনুগ্রহ তালাশ করছি। আল্লাহ তাআলার একটা গোডাউন আছে, ওই গোডাউনটার নাম হলো ফজলের গোডাউন। কিসের গোডাউন বলেন? এবার বলেন তো দেখি ফজলের গোডাউন কদ্দূর? ফজলের গোডাউন কদ্দূর? ফজলের গোডাউনটা কত বড় এটা শোনাবো আপনাকে? হ্যাঁ, না, এটা মানব আকলে আসবে না, জিবরিলের আকলে আসবে না, এটা জিবরিলের আকলে আসবে না। শুধু এদ্দুর বুঝেন। এক হাদিস এলাম বা হাদিসে রাসূল বলেন, হাদিসের মাঝামাঝি শব্দ এটা, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। হাদিসের শুরু শুনাই, শুরুটা শুনাই। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বাল রাব্বু আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। হাদিসের প্রথম শব্দ ইন্নী হাররামতু যুলমা, ইন্নী হাররামতু,
ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি, আমি জুলুমকে আমার নিজের উপরে হারাম করে দিয়েছি। আল্লাহ, ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি, আমি জুলুমকে আমার নিজের উপরে হারাম করে দিয়েছি। ওয়াজআলতুহু মুহাররামান বাইনাকুম, অতএব এটা তোমাদের উপরেও হারাম করেছি। আল্লাহ, আমি আমার উপরেও জুলুম করাকে হারাম করেছি, তোমাদের উপরেও হারাম করেছি। অতএব ফালা তাযালামু, অতএব তোমরা পরস্পরের উপরে কি করিও না, জুলুম করিও না। আমি জুলুমকে আমার উপরে হারাম করেছি। রবের ডিকশনারিতে দুইটা শব্দ নাই। বলেন বলেন কি বলছি বলেন বলেন। রবের ডিকশনারিতে দুইটা শব্দ নাই। কোন? জুলুম নাই, কিজব নাই। সুবহানাল্লাহ। রবের ডিকশনারিতে কি নাই? আর কি নাই? রব মিথ্যা বলেন না। 2 নাম্বার, রব জুলুম করেন না। সুবহানাল্লাহ। রব কি করেন না? জুলুম করেন না। আল্লাহ লাইসা বিযাল্লামিন লিল ইবাদ, রব কি না? জুলুম নাই, জুলুম শব্দ নাই। বলেন জুলুম শব্দ কি? এজন্য আল্লাহ তাআলা বলেন আমি আমার উপরে জুলুম হারাম করেছি, তোমাদের উপরেও হারাম করেছি। অতএব কেউ কারোর উপর জুলুম করবে না। তা আল্লাহর সিদ্ধান্ত খেয়াল করেন, আল্লাহর দুটো সিদ্ধান্ত আছে। শাহ আতাউল্লাহ বুখারী রাহমাহুল্লাহ বলেন আল্লাহ তাআলার দুটো সিদ্ধান্ত আছে। এক সিদ্ধান্ত, কোন জালেমকে আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না, এটা আল্লাহর সিদ্ধান্ত। বলেন কি বলছে? জালেমকে ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন আবার বলেন, এটা আল্লাহর সিদ্ধান্ত। তাহলে আপনি কি মনে করেন আজকের পৃথিবীতে আরো যত জালেম আছে কাউকে আল্লাহ ছেড়ে দিবেন? ছাড় তো দিচ্ছেন, মারতেছে, ছাড়তেছে, ছাড় তো দিচ্ছেন, লেকিন কালকের সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে। পৃথিবীতে সব জালেম ধ্বংস হবে, কোনো সন্দেহ নাই। এটা আল্লাহর একটা সিদ্ধান্ত। শাহ আতাউল্লাহ বুখারী রাহমাহুল্লাহ বলেন আল্লাহর আরেকটা সিদ্ধান্ত আছে, মজার সিদ্ধান্ত এটা। আল্লাহকে যে দান করে তাকে জীবনে মুহতাজ বানাবেন, এটা আল্লাহর সিদ্ধান্ত না। সুবহানাল্লাহ। আল্লাহকে দিয়ে কেউ ফকির হয়েছে, আল্লাহ এটা করবেন না। কি বলছি বলেন? একবারে দিবেন, কয়বারে নেবেন, হেডে না করবেন। আল্লাহকে দিয়ে কেউ ফকির হয়ে গেছে, আল্লাহর ডিকশনারিতে এটা নাই। সুবহানাল্লাহ। বলেন আল্লাহকে দিয়ে কেউ ফকির হয়ে গেছে, বলেন এটা আল্লাহর খাজানা, এই কথা নাই। আমাকে দিয়ে কেউ ফকির হবা, এটা হবে না। আমাকে আমার কারোর উপরে কেউ জুলুম করে তুমি বেঁচে যাবা, এটাও হবে না। মনে হয় বুঝেন নাই। জুলুম করে কেউ বেঁচে যাবে, এটা হবে না। আল্লাহকে দান করে কেউ ফকির হবে, এটা হবে না। মসজিদে দান করেছে, মাদ্রাসা দান করেছে, আল্লাহ রাস্তা দান করেছে, ভাই এটা বন্ধ করে দাও তো, ইকুটা বন্ধ করে দাও। হ্যাঁ, ইকু হলো সুরওয়ালাদের জন্য, যারা সুরে সুরে পাগল করে তাদের জন্য। আমরা কি সুরে? আল্লাহ তাআলার সিদ্ধান্ত কি বলেন? কোন জালেমকে আল্লাহ কি দেন? ছাড় দেন, ছেড়ে দেন না। 2 নাম্বার, যে আল্লাহর জন্য দান করে, বলেন হালাল মাল, আল্লাহ তাকে কখনোই দরিদ্র বানাবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ কখনোই তাকে গরিব বানাবেন না। সে জীবনে কখনো ফকির হবে না, সে জীবনে কখনো ফকির হবে না। ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলাইকুম ওয়া হারামতুহু বাইনাকুম ফালা তাযালামু, তোমরা জুলুম করবা না। ইয়া ইবাদি ইন্নাকুম দাল্লুন, আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলেন ইন্নাকুম দাল্লুন, তোমরা সব গুমরাহ, সব পথহারাম। ইল্লা মান হাদাইতু, যাকে আমি হেদায়েত দেই সেই শুধু হেদায়েতওয়ালা। সুবহানাল্লাহ। ফাস্তাদুনি, অতএব তোমরা আমার কাছে হেদায়েত প্রার্থনা করো। আহাদিকুম, তুমি আমার কাছে হেদায়েত চাইবা, আমি দিব না, এটা হবে না। সুবহানাল্লাহ বলে না? হ্যাঁ, আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ওমর পালনপুরি রাহমাহুল্লাহ তাআলা, আমার নিজের কানে শুনাম এই হুজুরের হযরতের বয়ান।
তিনি বলেন যে হেদায়েত এত কঠিন নয়, চাইলেও পায় না, এত সহজ না, না চাইতেও পেয়ে যায়। হেদায়েত চাইবে আর আল্লাহ তাকে হেদায়েত দিবে না, এটা হবে না। কি বলছি বলেন, কি বলছি? এটা হবে না। ইন্নাকুম দাল্লুন, তোমরা সব পথহারা, ইল্লা মান হাদাইতু, যাকে আমি হেদায়েত দেই সে ছাড়া। ফাস্তাদুনি, অতএব তোমরা আমার কাছে হেদায়েত চাও। আহদিকুম, আমি হেদায়েত দিতে বাধ্য। সুবহানাল্লাহ, আমি আমার উপরে সিদ্ধান্ত নিয়েছি, আমি তাকে হেদায়েত দিয়ে দিব যে হেদায়েত চায়। সুবহানাল্লাহ, এজন্যই তো রব্বুল আলামিন আমি বুঝি আর না বুঝি আমাকে দিয়ে হেদায়েত চাইয়া নিচ্ছেন, হেদায়েত চাওয়ায়া নিচ্ছেন। আমাকে দিয়ে কি করছেন? বিসমিল্লাহ, দেখেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলেন। যে কলিজা থেকে এই শব্দ বলতে পারবে, সূরা ফাতিহা, কলিজা থেকে যে এই শব্দ বলতে পারবে সে হেদায়েত পাবেই পাবে। এটা আল্লাহর ওয়াদা। এটা আল্লাহর কি? এটা আল্লাহর ওয়াদা। এজন্য মাঝে মাঝে সূরা ফাতিহা পড়বে, নামাজের বাইরেও। হাও কয় না, নাও কয়, জি কইতে এত কষ্ট হলো কেমন? ইনশাআল্লাহ কইলেন না। 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার, একবার করে প্রত্যেক নামাজের পরে সূরা ফাতিহা পড়বেন। নামাজের ভিতরে তো পড়বই, নামাজের বাইরেও পড়ব। কি করব, কথা আরেক দিকে চলে যায়। সূরা ফাতিহা রাসূল বলেন, হযরত জিবরিল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনজিলাত আলাইকা আনিফান সূরাতুন, আপনার উপরে এই মুহূর্তে একটা সূরা নাজিল হয়েছে। মা ক্বারাআ মিনহা আয়াতাম মিন উম্মাতিক, আপনার কোন উম্মত এটা পড়বে না, ইল্লা, তবে যখনই পড়বে, উতিয়াত, ওটা তাকে দিয়ে দেওয়া হবে। কি শুনলেন? হ্যাঁ, ওই খুব বন্ধ করতে গিয়ে অন্য কিছু হয়ে গেছে আর কি। দেখো বাবা, আচ্ছা আচ্ছা, ঠিক হয়ে গেছে। এত মানুষ আসছেন কেন? হয়েছে? হয় নাই? তাহলে আগেরটাই দাও। সূরাতুল ফাতিহা, বলেন সূরাতুল ফাতিহা, আবার বলেন সূরাতুল ফাতিহা। কোন মুসলমান যখনই পড়বে এটার মধ্যে যা যা আছে আল্লাহ তাকে সব দিয়ে দেবে। আওয়াজ ঠিক আছে? কি রে বাবা, তোমরা একজন যাও তো, একজন পিছনে যাও, বা ওই এখন একটা বক্স ওদিকে ঘুরে দাও নাকি? ঠিক আছে, মাশাআল্লাহ। বলেন সূরা ফাতিহা, বলেন। কোন মুসলমান দিনে বা রাতে কখনো পড়বে না, যখনই পড়বে ওই সূরার মধ্যে যা আছে আল্লাহ তাকে সব দিয়ে দেবে। এবার দেখেন আছেটা কি, আছেটা কি, আছেটা কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, রব্বুল আলামিন, আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। নাস্তাঈন ফি আইয়ি শাই, কোন বিষয়ের মধ্যে সাহায্য, এটা কিন্তু নাই। নাস্তাঈন ফি আইয়ি শাই, কোন বিষয়ের মধ্যে সাহায্য, এটা কিন্তু নাই। আল্লাহ আমার রিজিকের বেলা সাহায্য করেন, এটা কিন্তু নাই। কাপড়ের বেলা সাহায্য করেন, এটা কিন্তু নাই। ঘরের বেলা সাহায্য করেন, এটা কিন্তু নাই। ইমানের বেলা সাহায্য করেন, এটা কিন্তু নাই। নামাজের বেলা সাহায্য করেন, এটা কিন্তু নাই। নাস্তাইন, কিসের মধ্যে সাহায্য চাইতেছি, এটা কিন্তু নাই। যদি এটা থাকতো, যদি নাস্তাইনের উপরে কিসের মধ্যে সাহায্য, এটা যদি একটা একটা বস্তু করে বলতো, তাহলে এই আয়াত হওয়া উচিত ছিল 30 পারা। এটা হয়ে যেত কত পারা? এই জন্য এটাকে না, হুজুর একটু আগে না বলছেন আর রহমান, কোরআনে কারীমের আজিমুশান ইস্তেলা, মুক্তদা মাহজুব করে দিছে। একটু আগে না হুজুর ওয়াজ করছে। এখন দেখেন নাস্তাইন ফি আইয়ি শাই,
কোন বস্তুর মধ্যে সাহায্য চায়? রব যেন বলেন কোন বস্তুর মধ্যে সাহায্য চাও? আমি বললাম নাস্তাইন, আর কিছু বুঝি না। আমার জীবনে যখন যা লাগে সব কিছুর মধ্যে সাহায্য চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন নাস্তাইন তরজমা কি? আমার আজ থেকে মওত পর্যন্ত জীবনে যা যা লাগবে সব দিতে হবে। আমার রিজিক যা যা লাগবে সব দিতে হবে। আমার কাপড় যা যা লাগবে সব দিতে হবে। আমার হেদায়েত লাগবে, আমার ঈমান লাগবে, আমার ইয়াকিন লাগবে, আমার মুশাহাদা লাগবে, আমার ইহসান লাগবে, আমার ইখলাস লাগবে। সুবহানাল্লাহ। আমার রিজিক লাগবে, আমার পোশাক লাগবে, আমার ঘর লাগবে, আমার গাড়ি লাগবে, আমার জুতা লাগবে। শুধু আমারটা দিলে হবে না, আমার বিবিরটাও দিতে হবে। শুধু বিবিরটা দিলে হবে না, সন্তানদেরগুলোও দিতে হবে। শুধু দুনিয়াতে দিলে হবে না, মওতের সময় যা লাগবে তাও দিতে হবে। শুধু মওতের পরে দিলে হবে না, কবরে যা লাগবে তাও লাগবে। শুধু কবরে দিলে হবে না, হাসরে যা লাগবে তাও দিতে হবে। শুধু হাসরে দিলে হবে না, মিজানেও দিতে হবে। শুধু মিজানে দিলে হবে না, ফুলসিরাত বিদ্যুতের মতো পার করে দিতে হবে। শুধু ফুলসিরাত দিলে হবে না, জান্নাতের। বলেন তো, সবাই বলেন তো। বাহ বাহ বাহ, বাহ। এরপরে আরেক শব্দ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব হেদায়েত দিয়ে দেন, হেদায়েত দিয়ে দেন, হেদায়েত দিয়ে দেন, হেদায়েত দিয়ে দেন। আবার বলেন হেদায়েত দিয়ে দেন, হেদায়েত দিয়ে দেন। কি দেখাবো তোকে? সিরাতাল মুস্তাকিম দেন। কোনটা দিবেন? সিরাতাল মুস্তাকিম দেন। এবার বল তো তুই কাদের রাস্তা চাস? সুবহানাল্লাহ বলেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে নিয়ামতের বৃষ্টি বর্ষণ করেছেন। সুবহানাল্লাহ। পুরো তারিখ ইনসানিয়তে যাদের উপরে নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ। পুরো মানব জাতির ইতিহাসে যাদের উপরে নিয়ামত দিয়েছেন। মানব জাতির ইতিহাসে সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছেন নবীদের উপরে। এরপরে নিয়ামত দিয়েছেন শুহাদাদের উপরে। এরপরে নিয়ামত দিয়েছেন সালেহিনদের উপরে। সুবহানাল্লাহ বলেন। তাইলে পুরো মানব জাতির ইতিহাসে আদম থেকে আমার আগ পর্যন্ত, আমার আব্বা পর্যন্ত যতজন পৃথিবী থেকে চলে গেছে, যতজনের উপর আপনি নিয়ামত দিয়েছেন, এদেরকে আপনি যা যা দিয়েছেন তা আমারে দিতে হবে। কি আছে কি নাই? তাহলে আন'আমতা আলাইহিমের মধ্যে কি আছে কি নাই? সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে কি কি দিবেন না, কোন কোন কি কি দিবেন না। যাদের উপর আপনার গজব তাদের রাস্তা আমাকে চালাবেন না। যাদের উপর আপনার গজব তাদের উপর রাস্তা আমাকে চালাবেন না। বলেন, যাদের উপর আপনার গজব তাদের রাস্তা কি? যাদের উপর আপনার গজব তাদের থেকে আমাকে দূরে রাখবেন। সুবহানাল্লাহ। জলবে মানফাত দফে দরার, আর কোনটা কোনটা বাকি আছে? মানফাত খিচ না, দফে জলবে মানফাত, আর দফে দরার কোনটা কোনটা আর বাকি আছে? সুবহানাল্লাহ। আল্লাহ ইহুদি জাতির প্রতিটা পদক্ষেপ থেকে আপনি আমাকে বাঁচান। ইহুদি জাতির প্রতিটা কর্ম থেকে আমাকে বাঁচান। দলিন নাসারা জাতির প্রতিটা কর্ম থেকে আমাকে বাঁচান। মুশরিকিনদের প্রতিটা কর্ম থেকে আমাকে বাঁচান। হুনুদের প্রতিটা কর্ম থেকে আমাকে বাঁচান। সারা পৃথিবীতে যত অভিশপ্ত জাতি আছে, অভিশপ্ত জাতি থেকে আমাকে বাঁচান। অভিশপ্ত জাতির কর্ম থেকে আমাকে বাঁচান। যত পথহারা মানুষ আছে তাদের থেকে আমাকে বাঁচান, তাদের কর্ম থেকে আমাকে বাঁচান। আপনি বলুন সূরা ফাতিহা কি আছে কি নাই বলেন। হ্যাঁ, এবার বলুন তো দেখি, একজন মানুষ যদি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আজ থেকে যদি কিয়ামত পর্যন্ত দোয়া করে নিজের শব্দ দিয়া, আজ থেকে যদি কিয়ামত পর্যন্ত দোয়া করে নিজের বানানো শব্দ দিয়া, যতগুলো আসবে না সূরা ফাতিহা তার চেয়ে বেশি আসবে। আল্লাহ, সূরা ফাতিহা কি? অথচ তুমি পড়তে পারো না, তুমি নাকি সব জানো। ওরা নাকি সব জানে, অথচ সূরা ফাতিহা পড়তে পারে না। আরে বোঝা তো দূর কি বাত, পড়তে পারে না। আছে না নাই বলেন? ওরা নাকি সব পারে। আমার মন চায় আমি এদের সাথে একটু টকশো করি। আমার মন চায়, আমার মন চায়। বুঝেন নাই? আমারে কইব বিজ্ঞানের এই থিওরি আপনি বলেন,
আমি কমু যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম কোন সিগা বলেন? মনে হয় বুঝেন না কথা। আমার কবি ইংরেজি থিওরি আপনি বলেন, আমি বললাম দলিন কোন শব্দ, এটা বলেন আপনি, একটার উত্তর দিতে পারবেন না। বাস্তব না বাস্তব? তোমারটা বাড়া আমারটা আমার জন্য জরুরি না, লেকিন আমারটা বাড়া তোমার জন্য জরুরি, তোমার আব্বার জন্য জরুরি, তোমার স্ত্রীর জন্য জরুরি, তোমার সন্তানদের জন্য জরুরি। মনে হয় বুঝেন না? মনে হয় যেমন এ স্কয়ার প্লাস টুয়াইস বি প্লাস বি স্কয়ার, এদেশের হাজারো মানুষ জানে না, এদের লোক তুলতে কোনো অসুবিধা হয় না, জি কয় না? হাজারো মানুষ জানে না, ডুটি ডান ডুটি ডান ডুটি ডান ডুটি ডান, এদের হাজারো মানুষ এদেশে জানে না, এদের ভাত খাইতে কোনো অসুবিধা হয় না। মনে হয় বুঝেন না? এদেরকে হাজারো মানুষ জানে না, গো এন্ড গন গো এন্ড গন গো এন্ড গন, এটা হাজারো মানুষ জানে না, এদের ভাত খাইতে কোনো অসুবিধা হয় না। তোমাদেরটা না ফাইলে পৃথিবীর কিছু আসে যায় না, আর আমাদেরটা না ফাইলে তোমার দুনিয়াও গেল আখিরাতও গেল। শুধু আমাদেরকে জিজ্ঞাসা ওরা কিছু পারে না, কি পারো আইও? মনে হয় বুঝেন না? হ্যাঁ, কথা দূর চলে গেছে, থাক। কি বলছি? সূরা ফাতিহা বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু, তোমরা সব গুমরাহ, যাকে আমি হেদায়েত দেই সে ছাড়া। ফাস্তাহদুনি, আমার কাছে হেদায়েত চাও, আহাদিকুম, আমি হেদায়েত দিয়ে দিব। এবার হেদায়েত চাওয়ার শব্দ কোনটা বলি গেছে? ডেলি কয়বার বলা উচিত? 5 নামাজে পড়ি 32 বার। প্রত্যেকবার পড়ার সময়, চাই ইমাম পড়ুক আর চাই আপনি পড়েন, প্রত্যেকবার পড়ার সময় দিল খট করে এদিকে নিয়ে যাবেন যে এটা মানে আল্লাহ, আমি হেদায়েত চাই। কি বলছি বলেন না? ইমাম সাহেব যখন পড়ে আপনি কি বলবেন? নিজে যখন পড়বেন তখন কি বলবেন? এজন্য ইযা ক্বালাল মুয়াজ্জিন ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, যখন মুয়াজ্জিন বলে ওয়ালাদ-দাল্লিন তুমি বলো আমিন। মান কানা আমিনু মুওয়াফিকান বিআমিনিল মালায়েকা, মান ওয়াফাকা আমিনু বিআমিনিল মালায়েকা গুফরাত মা তাকাদ্দামা মিন দামবি, যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায় তার গুনাহগুলো, জীবনের সব গুনাহ মাফ। দেখছেন নি? রাওয়াহু তিরমিজি। মান ওয়াফাকা আমিনু বিআমিনিল মালায়েকা, যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়। আমাদের প্রিয় উস্তাদ দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস ও প্রধান মুফতি হযরত মাওলানা মুফতি সাঈদ পালনপুর রাহমাতুল্লাহ, তিনি বলেন, আমার নিজের কানে শোনা, কোন হাওলা ছাড়া, তিনি বলেন, মান ওয়াফাকা আমিনু বিআমিনিল মালায়েকা ফিল ইখলাস, সুবহানাল্লাহ, যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায় ইখলাসের সাথে, ইখলাসের মধ্যে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একে মুতাবাত ফিল ওয়াক্ত নয়, মুতাবাত ফিল ইখলাস, মুওয়াফাকাত ফিল ইখলাস। কি বলছি? মুওয়াফাকাত ফিল ওয়াক্ত তো হইতেই আছে, কারণ মুয়াজ্জিন বলে, ইমাম বলেছে ওয়ালাদ-দাল্লিন, সাথে সাথে ফেরেশতা বলে আমিন, আমরাও বলি আমিন, তাহলে একসাথে হচ্ছে আমিন। এবার রাসূল বলেন, মান ওয়াফাকা আমিনুহু বিআমিনিল মালায়েকা, ফেরেশতাদের আমিনের সাথে যার আমিন মিলে যায়, কিসের মধ্যে মিলে? ফিল ইখলাস, ইখলাসের মধ্যে, সুবহানাল্লাহ। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার আগের সব গুনাহ মাফ। কি ভাই, সূরা ফাতিহা কোন দিকে যাইতাম আমি, মানে আমি তো এদিক ওদিক জায়গা কি করতাম। আমি বলি বন্ধু, সূরা ফাতিহা পুরো কোরআনে যা আছে, সূরা ফাতিহার মধ্যে একলাতা আছে। এজন্য একজন যদি 70,000 বছর দোয়া করে, 70,000 বছর, তার এত চাহিদা পুরো হবে না সূরা ফাতিহা দ্বারা যা হবে। কি একটা কিতাব আছে, মাদারিজুস সালিকিন ফি তাফসীর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, 3 খণ্ডে কিতাব, এত বড় বড় কিতাব, 3 খণ্ডে। মাদারিজুস সালিকিন ফি তাফসীর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এর মধ্যে একটা আশ্চর্য কথা লিখছে, আশ্চর্য কথা। কি লিখছে? কোন মানুষ যদি দিন মতো চলতে গিয়ে সব বন্ধু হারা হয়ে যায়,
দিন মতো চলতে গিয়ে বাবা তাকে ঘর থেকে বের করে দিয়েছেন, দিন মতো চলতে গিয়ে মাও বের করে দিয়েছেন, দিন মতো চলতে গিয়ে ভাই বন্ধু তার সাথে আর কেউ নাই। এরকম কিছু মানুষ হয় না? হয় না? আছে না নাই? আমরা তো বুঝতেছি না। এক হিন্দুর ঘরে জন্ম নিয়া যে দিন আনছে সে তো বুঝতেছে এটা কি জিনিস। বাস্তব না বাস্তব? ঢাকাতে স্কুল কলেজে পড়ে এক ছেলে তবলিগে গেছে, একটুখানি দাড়ি রাখা শুরু করছে, বন্ধুরা তার সাথে কথা কয় না। আছে না নাই? মাদারিজুস সালিকিন ফি তাফসীর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওটা কাজী কথা লিখছে যে দিন মতো চলতে গিয়ে একা হয়ে যায়, সেই জন্য এই আয়াত নিয়ে গৌর করে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। তুমি আজকে দিন মতো চলতে গিয়ে একা হয়ে গিয়েছ, অচিরেই তুমি ১৬ লাখ আম্বিয়া তোমার সঙ্গী। এবার কেমন? এবার কেমন? সুবহানাল্লাহ। দুনিয়াতে সঙ্গী হারা হয়েছ, কয়জন হারিয়েছ? দিন মতো চলতে গিয়ে কয়জন হারিয়েছ? ২-২০ জন হারিয়েছ। দিন মতো চলতে গিয়ে, যেমন ধরেন একজন নেতা ছিল, এতদিন চাঁদাবাজি করতো, অস্ত্র চালাইতো, চাঁদাবাজি করতো, এই করতো সেই করতো, হঠাৎ করে আল্লাহ তাআলা ঘুরাইয়া দিছে, ঘুরে আল্লাহওয়ালার মজলিসে বৈশা তবলিগে গেছে গা, জীবন পাল্টে গেছে। এবার সবাই তারা দূর দূর করে না করে না বলেন? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি বলেন দিন মতো চলতে গিয়ে তুমি একা হয়ে যাও, তুমি কোনো ঘাবড়াবা না, অচিরেই তুমি ১৬ লাখ আম্বিয়া তোমার সঙ্গী, ১৬ লাখ নবীদের জমানার সমস্ত উম্মত তোমার সঙ্গী। সুবহানাল্লাহ। ১৬ লাখ নবীদের সমস্ত সাহাবীরা তোমার সঙ্গী, ১৬ লাখ নবীদের হাতে যতজন বায়াত হয়েছে সব তোমার সঙ্গী, পৃথিবীর ইতিহাসে যতজন শহীদ হয়েছে সব তোমার সঙ্গী। এবার সঙ্গী কেমন হবে? সুবহানাল্লাহ বলেন। এবার সঙ্গী কেমন? উলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। দাড়ি রাখতে গিয়ে একা হয়ে গিয়েছ, ১৬ লাখ আম্বিয়া তোমার সঙ্গী। মেয়েটাকে মাদ্রাসায় পড়ায়া ভর্তি করে তুমি একা হয়ে গেছো, তোমার বন্ধুরা তোমার সাথে কথা বলে না, তোমার বস আর তোমার সাথে কথা বলে না। এখন জেলখানায় আছে বাংলাদেশের একজন পুলিশ প্রধান, এই লোকের একটা আত্মীয় আমার দোস্ত, ওই দোস্তর ছেলে ভর্তি করেছে মাদ্রাসায়। তো একদিন ওই পুলিশ প্রধানের সাথে ইনার দেখা হয়েছে, দেখা হয়েছে কয় তোর ছেলেটা কোথায় রে? কয় মাদ্রাসা দিছি। কয় জান্নাত পাবি আর কি, দুনিয়াটা হারালি। উনি এখন দুনিয়াটা খুব পাইছে, মনে হয় বুঝেন নাই কথা। কয় জান্নাত পাইলি আর কি, দুনিয়াটা হারাইলি। আমরা দুনিয়া হারাইছি, ওনারা দুনিয়া পাইছে। তোমরা যে দুনিয়া পাও এই দুনিয়ার পরে আবার জুতার বাড়ি আসে। তোমরা যে দুনিয়া পাও এই দুনিয়ার পরে আবার জুতার বাড়ি। আলহামদুলিল্লাহ আমরা যে দুনিয়া মিলে এই দুনিয়ার পরে মুসাফা মুআনাকা দোয়া মিলে। বাস্তব না বাস্তব? আচ্ছা কালকে যদি পত্রিকাতে আসে যারা গ্রেপ্তার হয়ে গেছে তাদের আরো 3টা বাড়ির নতুন বাড়ির 3টা বাড়ির সন্ধান আসে, যদি পত্রিকাতে আসে উনি খুব খুশি হবে। হ্যাঁ, সম্পদ যত প্রকাশ পাবে ফিডা তত বাড়বে। আরে বাস্তব না বাস্তব? আচ্ছা যেই সম্পদের শেষ ঠিকানা শুধু ফিডা শুধু ফিডা শুধু ফিডা, এই সম্পদের দরকার কি? হ্যাঁ, আবার তো হিসাব করে ফেব্রুয়ারির পরে আবার 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 16 বছর ফিটা খাইয়া আকল নাও, 16 বছর এই পরিমাণ ফিটা খাইছে, এরপরে আকল নাও। জি কোন না, এদের উচিত ছিল 5 আগস্টের পরে পুরা সমস্ত দল, সমস্ত নেতা, সমস্ত কর্মীদেরকে সাবধান করা, খবরদার একটা দুর্নীতি একটা চাঁদাবাজি করতে পারবি না, ফিডা আর খাইতে আমার টান না। আচ্ছা কর্মী ফিডা খাইছে কদ্দুর, নেতা ফিডা খাইছে কদ্দুর? কর্মী নি বেশি গেছেন, নেতা বেশি গেছেন। আশ্চর্য কথা কয়। হ্যাঁ, নেতাই না সব হারাইছে। তো উচিত কি ছিল? খবরদার আগামী 5 বছর দুর্নীতি মুক্ত থাকবো আমি আর ফিডা খাইতে পারতাম না, বলা উচিত ছিল কিনা বলেন? না, এই কথা কইতে রাজি না। তো এই কথা যদি না কয়, 16 বছর যেই ফিডা খাইছে 5 বছর পর আবার এই ফিডা। ইমাম সাহেব কইব মোস্তাক সাহেব তো আমরা এর লাগা দাওয়াত দিই না।
এবার বলুন তো দেখি নাস্তাইনের মধ্যে কি কি আছে কি কি নেই? তাহলে দিন মতো চলতে গিয়ে যদি একা হয়ে যাই, অচিরেই বন্ধুকে আম্বিয়া মিনান নবীন والصديقين والشهداء والصالحين। এবার রব্বুল আলামিন নিজেই বলেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আরে এদের বন্ধুর বহরটা কতই না সুন্দর। রব বলে কতই না সুন্দর, সুবহানাল্লাহ। মৌতের সঙ্গে সঙ্গে আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সোয়া লাখ আম্বিয়া সকলেই এসে বলবেন ঘাবড়াবো না, আমরা আছি। কি কথা! সমস্ত নবীদের উম্মতের সিদ্দিকিন বলবে আমরা আছি, শুহাদারা বলবে আমরা আছি, সমস্ত নেককাররা বলবে আমরা আছি। আপনি যদি ভিন দেশের কোন এয়ারপোর্টে গেলেন, পৃথিবীর কেউ আপনাকে চিনে না, পৃথিবীর কেউ আপনাকে চিনে না, আপনি আছেন টেনশনে, মোবাইলও আপনার কাছে নাই, কোনো কিছু করার মতো কি দিশা পাচ্ছেন না। হঠাৎ করে যদি একজনের গেঞ্জির পেছনে বাংলাদেশ লেখা আছে, বাংলাদেশ, এই লেখাটা দেখলে দেখবেন কলিজাটা এত বড় হয়ে গেছে গা। হ্যাঁ, ওই বেটার লগে কিন্তু এনে কথা, ওই বেটাকে আমরা খালতো পাইনি কিনা, শুধু কি লেখা দেখছেন। আমার ঘটনা ঘটছে একবার, আমার ঘটনা সিঙ্গাপুর এয়ারপোর্টে আমার ঘটনা ঘটছে কি। এবার আমি হংকং এয়ারপোর্টে, আমি একা, কেউ নাই, আমি কাউকে চিনি না, আমি কি করব। এক ফোলা করতে আইছে, এক হুজুর আপনি এখানে, আচ্ছা এবার বলেন তো এই কথা কইছে আর আমার কাছে কেরম লাগছে। আমার 4 ঘন্টা ওয়েটিং, আমি কি করব এই 4 ঘন্টা। তার বলতেছে হুজুর আপনি ঘুমান, আমি আছি, কোনো অসুবিধা নেই। আর এটা তো আমি নিশ্চিত এয়ারপোর্টে তো চোর ঢুকতে পারে নাই, বুঝলেন না? তো এতে আমি ঠিক সময় মতো সে আমাকে উঠাই দিচ্ছে, হুজুর ওঠেন ওঠেন। এখন যদি হাসরের ময়দানের বিভীষিকাময় মুহূর্তে যদি খলিল আলাইহিস সালাম বলে বেটা আছি, আমি আছি, হযরত মূসা আরেক দিক থেকে এসে বলে আমি আছি, হযরত দাউদ বলে আমি আছি, এবার সিদ্দিক আকবর বলে আমি আছি, এবার ফারুক আজম বলে এই শুনো আছি। আচ্ছা এবার কেমন হবে বলেন, কল্পনা করেন। তাহলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সুবহানাল্লাহ, আল্লাহ যাদেরকে নেয়ামতে ভরে দিয়েছেন এদের সাথে আমাকে রেখে দেন। এবার কেমন হবে? ওয়া হাসুনা উলাইকা রাফিকা, রব বলেন তখন বুঝবা বন্ধুরা কত মজা হয়, সুবহানাল্লাহ বলেন, বন্ধুরা কত মজা হয় তখন বুঝবা। আচ্ছা এবার বেনামাজি আর বেরোজদারি আর খুনিয়ার ডাকাত যদি ফেরাউন কয় কিরে আইসস, নাউজুবিল্লাহ বলেন, তখন আচ্ছা কি করবে? একটা দৌড় যে দিব, হ্যাঁ কি করবে? ইয়াওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাইদা, তখন কবে হায় রে এই ফেরাউন না এ আমার জিগাইলো কি লাগা, ও হ্যাঁ তার লগে কথা কইতে দেখলে তো সাচ্ছে, আর বুঝেন নাই কথা মনে। আচ্ছা এখন যদি আপনাদের শরীয়তপুরের কেউ যদি ভাগলপুরের সাথে কথা বলে মোবাইলে, তাহলে কি অবস্থা হইব? বুঝেন নাই? ভাগলপুরের সাথে যদি শরীয়তপুরের কেউ এখন কালকে কথা বলে আর এটা তো পরের দিন ভাইরাল হয়, কি অবস্থা হইব? আচ্ছা 2 বছর আগে যদি ফোনে কথা কইতো তো কি অবস্থা হইতো? ডিসি আইসা তারে সালাম দিত, ডিসি আইসা তারে কইতো স্যার আমার লাগে একটু সুপারিশ করে দিয়েন স্যার, শরীয়তপুর আর ভাল লাগে না, ঢাকা যাইতাম। বাস্তব না বাস্তব বলেন না? এখন যদি ফোন একটা ভাইরাল হয়, হ্যাঁ তো এখন যদি ফোন ভাইরাল হলে ফিড কালকে কি অবস্থা হবে? ছাত্র জনতা কালকে তার বাড়ি ঘরে কি করবে? হাসরের ময়দানে যদি ফেরাউন না একা কেমন আছে এসব কি অবস্থা হবে? আচ্ছা নেতানিয়াহুর কে কে আয়া জিগাইব, জিগান বুঝিয়েন তো, নেতানিয়াহুর কে কে এসে জিগাইব হাসরের ময়দানে? আচ্ছা কি ও দৃশ্যটা কেমন হবে? থাক আসো বাবা, বাবা বাবা তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো, বসো বসো মাশাআল্লাহ, বাস
কি বলছি? তাহলে সূরা ফাতিহার মধ্যে কি কি আছে কি কি নাই বুঝে কোন? নতুন করে সূরা ফাতিহা যারা আগে তাফসীর পড়ছি আবার পড়, যারা পড়েন নাই তারা পড়ে নেবেন, বলেন না ইনশাআল্লাহ। কে উম্মতকে পড়াবে এগুলো? কে বুঝাবে? কে বলবে উম্মতকে? আপনি যে সূরা ফাতিহাটা জীবন ভর বুঝলেন না, অথচ 60টা আয়াত বুঝতে লাগতো 7 মিনিট। এক খিলি পান খাওয়ার টাইম যদি সূরা ফাতিহাকে দিতেন, সূরা ফাতিহা আপনি কিছুটা বুঝতেন। বলেন না বাস্তব না বাস্তব? দিল না যে। হ্যাঁ, এবার দেখেন আরেকটা শব্দ বলি, আরেকটা শব্দ আছে, কইতাম? হ্যাঁ হ্যাঁ, দেখেন মিন শাররি মা খালাকা, পড়েন। ওলামা একরাম বলেন না এটা কোন সূরার কত নম্বর আয়াত? সূরা ফালাক। সূরা কত নম্বর আয়াত? কুল আউযু বিরাব্বিল ফালাক, পড়েন না এরপরটা মিন শাররি মা খালাক। তাহলে কোন সূরার কত নম্বর আয়াত? হ্যাঁ, 113 নম্বর সূরার 2 নম্বর আয়াত। আমরাও তো পারেন। এবার দেখেন একটা শব্দ মিন শাররি মা খালাকা, মা মানে যাহা কিছু, খালাকা মানে আপনি বানিয়েছেন, মা খালাকা যা যা আপনি বানিয়েছেন, বলেন আল্লাহ যা যা তুমি বানিয়েছ বা তিনি বানিয়েছেন, বলেন। এবার বলুন তো দেখি মা খালাকা মানে কি? আল্লাহ যা বানিয়েছেন, বলেন। এবার কি কি বানিয়েছেন বলেন তো? সবাই বলেন আরো জোরে, আল্লাহ কি কি বানিয়েছেন? তাহলে মা খালাকার মধ্যে কি কি আছে? কি কি? আচ্ছা, আগুন, পানি, বাতাস, মাটি, আমেরিকার বোমারু বিমান, ইসরায়েলের সমস্ত অস্ত্র, হ্যাঁ, রাশিয়ার সমস্ত অস্ত্র, চীন জাপানের সমস্ত অস্ত্র। এবার বলেন মেঘনার তরঙ্গ, পদ্মার ঢেউ, হ্যাঁ আছে না নাই? বিদ্যুৎ, গ্যাস, কি কি আছে কি কি নাই? হ্যাঁ, আমার জীবনে আমি যত কিছু জানি সব আছে, আমি যেগুলো জানি না সেগুলো আছে, সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান যেগুলো জানে সেগুলো আছে, বিজ্ঞান যেগুলো জানে না সেগুলো আছে, আছে না নাই? আরো আগে বাড়েন, সমস্ত নবীরা যেগুলো জানে সেগুলো আছে, সমস্ত নবীরা যেগুলো জানে না সেগুলো আছে। আরো আগে বাড়েন, জিবরিল যেগুলো জানে সেগুলো আছে, এবার জিবরিল যেগুলো জানে না সেগুলো আছে। এবার এর মধ্যে কি কি আছে কি কি নাই কোন? হ্যাঁ, এবার রব্বুল আলামিন বলেন তুমি না আমার কাছে প্রতিদিন সকাল সন্ধ্যায় আমার কাছে এই শব্দটা দিয়ে পানা চাও, সুবহানাল্লাহ বলেন। এবার বলুন তো আমি যদি আমার রবের হেফাজতের চাদরে ঢুকে যাই, মিন শাররি মা খালাকা, তিনি যত কিছু বানিয়েছেন সব কিছুর ক্ষতি থেকে যদি আমি তার হেফাজতের চাদরে ঢুকে যাই, তো পৃথিবীর কে আমার ক্ষতি করবে? এবার বলুন তো মিন শাররি মা খালাকা তাবিজটা কত বড়? সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞান আর সমস্ত টেকনোলজি আর সমস্ত ক্ষতির মূল হলো 4টা, আগুন পানি মাটি বাতাস। আগুন পানি মাটি বাতাস কয়টা? সারা দুনিয়ার সমস্ত ক্ষতির উৎস কয়টা? কি কি? পানি দিয়ে ভাসায় দিলে শেষ, বাতাস দিয়ে উড়ায় দিলে সব শেষ, মাটি ফাটায় দিলে সব শেষ, আগুন লাগায় দিলে সব শেষ। এবার বলুন তো মিন শাররি মা খালাকা, এবার রব বলেন যা আমার হেফাজতের চাদরে ঢুকে গেলি যা। এখন তাবিজ আমি, তাবিজটা কত দামি বলেন? ওলামা ইকরাম বলেন। আগে শুনলেন নাস্তাইন কত দামি, আনআমতা কত দামি,
দলিন কত, দলিন থেকে পানা কত দামি, মাকদুব থেকে পানা কত দামি, এখন শুনলেন মা খালাকা থেকে পানা কত দামি। এবার বলেন পুরা কোরআন কত দামি। লেকিন নিজের ছেলেকে পড়াবেন না, খাবে কোত্থেকে? মেয়েকে দিবেন না, বিয়ে দিবেন কোত্থেকে? মাদ্রাসা দিলে বিয়ে কি হইব? আপনি আমার কাগজ দেন, কলম দেন, আমি লিখে দেই, মাদ্রাসা দিয়ে দেন, 18 বছর আগে বিয়ের লাইন ধরবে। এর বিপরীতে হাজার হাজার নারী দেশে আছে, মাস্টার্স পাস, অনার্স পাস, 30 বছর হয়ে গেছে, 36 বছর হয়ে গেছে, কেউ জিগায়ও না। হ্যাঁ, বাস্তব না বাস্তব? কাকে পাইলাম, কাকে হারাইলাম, কাকে ধরলাম, কাকে হারাইলাম, কোনটা বুঝলাম, কোনটা বুঝলাম না। আমার কথা কিন্তু দূর চলে গেছে। এজন্য নিয়ত করেন, কোন মুসলমান যদি প্রত্যেক দিন ফজরের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, মাগরিব পরে 3 বার 3 বার 3 বার পরে, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, মাগরিব পরে 3 বার 3 বার 3 বার, আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, যাও আমি কথা দিলাম, তুমি আমি, আমি তুমি, তুমি আমার, আমি তোমার। কে তোমার দিকে চোখ তুলবে, আমি তার চোখ উপড়ে ফেলবো। কে তোমার দিকে হাত বাড়াবে, হাত ভেঙে ফেলবো। সুবহানাল্লাহ বলেন না। তাজজিকা মিন কুল্লি শাই, তোমার দিকে কেউ পা তুললে পা কেটে ফেলবো, তোমার দিকে হাত বাড়ালে হাত চুরমার করে দিব, তোমার দিকে চোখ তুললে চোখ উপড়ে ফেলবো। আমি পড়লাম না, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, নিজেকে নিজে ভৎসনা করো, আমি তাবিজ দিয়েছি, খেলি না কেন? কি বলছি বলেন? আমি তাবিজ দিয়েছি, তুই ব্যবহার করলি না কেন? ওষুধ তো দিছি আমি, তুই খালি না খা। আরে বলেন না, কি বলছি বলেন না? ওষুধ তো আমি তোর দিয়েছি, তুই খালি না খা। তোরা ওষুধ দিয়েছি, কালেমায়ে তয়্যিবা তোকে ওষুধ দিয়েছি, তোকে নামাজ ওষুধ দিয়েছি, তোকে রোজা ঔষধ দিয়েছি, তোকে হজ ঔষধ দিয়েছি, তোকে যাকাত ঔষধ দিয়েছি। ভিন নারী থেকে তোর 2 চোখ নিচু কর, তোর চোখের জন্য আর শরীরের জন্য এটা ঔষধ। সুবহানাল্লাহ বলেন না। হারাম থেকে নিজেকে বাঁচা, এটা তোর জন্য ঔষধ। তোর জন্য কি? তুই যে ওষুধ খালি না। ফালা তালুমুনি, আমাকে ভৎসনা করবি না। বলেন বলেন বলেন, আমাকে কি করবি না? অলুমু আনফুসাকুম, নিজেকে ভৎসনা কর নিজেকে। হায় রে, হায় রে, আমার ডর লাগে, আমারে কি কইব? তোরে দিয়েছিলাম রাতে ঘুমাইতি, তুই সারা রাত ঘুমাইলি গা। আমার কথা কইতেছি আর কি। মাসের পর মাস রাত্রে ঘুমাইতে পারি না, মাসের পর মাস। তোরা কইব ও যা আল্লাহ নামাকুম সুবাতা, আমি রাত দিয়েছিলাম ঘুমাইতি, তুই কে জাগলি? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। তাহলে তাবিজ আছে না নাই আমাদের কাছে? বলেন 5 ওয়াক্ত নামাজ আমার জীবনকে হেফাজতের তাবিজ, রমজান মাসের রোজা আমার জীবন হেফাজতের তাবিজ। সুবহানাল্লাহ বলে না। আমার সূরা ফাতিহা আমার জীবনকে সুন্দর করার তাবিজ, আমার সূরা ইখলাস ফালাক নাস আমার জীবনকে সুন্দর করার তাবিজ। সুবহানাল্লাহ বলে না। আমার জিকির ফিকির দোয়া জীবনকে সুন্দর করার তাবিজ। জীবনকে সুন্দর করার কি? আমার জীবনের সবচেয়ে বড় তাবিজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি তাবিজ? এটা কি তাবিজ? এটা হলো চিরস্থায়ী জাহান্নাম থেকে বেঁচে থাকার তাবিজ। সুবহানাল্লাহ। জিন থেকে বাঁচার তাবিজ দিতে পারে। হুজুর একটা তাবিজ দেন যেন জিনে না ধরে, বলেননি? বলে না। আর এটা হলো জাহান্নাম থেকে, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার তাবিজ। সুবহানাল্লাহ বলে না। 5 ওয়াক্ত নামাজ জাহান্নামে না যাওয়ার তাবিজ। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ কি? জাহান্নামে না যাওয়ার তাবিজ। আল্লাহর রাস্তায় দান করা রিজিকের মধ্যে যাওয়ার তাবিজ। হুজুর রিজিকে যেন বরকত হয়, তো হালাল থেকে আল্লাহর রাস্তায় দান করো, রিজিকে বরকত হবে। কি শোনাচ্ছে আল্লাহ পাক? নতুন ওয়াজ করাইতেছে আল্লাহ পাক। কি বলছি বলেন?
কি দিতেছি আজকে? তাবিজ কি? আবার এখন বল হুজুর আমার মেয়েটার বিয়ে দেওয়ার একটা তাবিজ দিয়ে দেন। আল্লাহর কসম খায়া বলে আল্লাহর কসম তোমার মেয়েকে দিন শিখাও, তোমার মেয়ে বিয়ে হওয়ার তাবিজ। মাস্টার্স পড়ে ফেলেছে, বিয়ে হয় না, ওই মেয়েটাকে আইনা মাদ্রাসা দিয়ে দাও, 6 মাস লাগবে না, বিয়ে হয়ে যাবে। তুমি আমার কাগজ লো, আমি তোমার লিখে দিই, দস্তখত দিই। দিন হলো তাবিজ। দিন কি? আবার বলেন। দুনিয়ার ক্ষতি থেকে বাঁচার তাবিজ, আখিরাতের ক্ষতি থেকে বাঁচার তাবিজ। সুবহানাল্লাহ বলেন। দিন কি? আবার বলেন। দিন কি? ওরা দুর্নীতি মুক্ত করার স্বপ্ন দেখে, দিন ছাড়া দুর্নীতি মুক্ত করার স্বপ্ন দেখা মানে মাদার গাছ থেকে আঙ্গুর আশা করা। মনে হয় মিশা কথা কইছি। হ্যাঁ, মাদার গাছ বুঝেনি কি জানে? মান্দার গাছ। একজনে মান্দার গাছে উঠতেছে, আরেকজনে জিগায় মান্দার গাছে উঠছস কি লইগা? কয় এখানে আঙ্গুর পাওয়া যাবে এর লইগা। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকি আল আনাবা। মান্দার গাছ থেকে জীবনে যেমন কখনো আঙ্গুর পাওয়া যায় না, এই সেকুলার শিক্ষা ব্যবস্থা থেকে জীবনে কখনো মনুষ্যত্ব পাওয়া যাবে না। কি বলছি বুঝে কোন? হ্যাঁ, এই সেকুলার শিক্ষা ব্যবস্থা থেকে ইফটিজিং মুক্ত সমাজ, যেই সমাজে ছেলে আর মেয়েকে একসাথে পড়তে দিয়েছ, এই সমাজকে ইফটিজিং মুক্ত করা, মান্দার গাছ থেকে আঙ্গুর আশা করা। বলেন না? হ্যাঁ, পাঁঠা থেকে দুধ পাইবা যেদিন, তোমাদের এই শিক্ষা ব্যবস্থা থেকে দুর্নীতি মুক্ত হবে সেদিন। হ্যাঁ, কি বলছি একটু বুঝে এখন? হ্যাঁ, আবার বলেন। পাঁঠা থেকে জীবনে যে দুধ পাবে যেদিন, তোমাদের এই শিক্ষা ব্যবস্থা থেকে দুর্নীতি মুক্ত সমাজ হবে সেই দিন, ইফটিজিং মুক্ত সমাজ হবে সেদিন, মাদক মুক্ত সমাজ হবে সেদিন, চুরি মুক্ত সমাজ হবে সেদিন, ডাকাতি মুক্ত সমাজ হবে সেদিন, পাঁঠা থেকে 1 কিলো দুধ পাইবা যেদিন। হ্যাঁ, বাস্তব না বাস্তব? কেউ আমার কথা রাগ করতেছেন কোনো? হ্যাঁ, একদিকে বিড়ালের সামনে শুটকি ঝুলিয়ে দিলাম, আর অন্যদিকে বক্তৃতা দিলাম, ইফটিজিংকে না বলুন। এটা ইফটিজিংকে না বলুন, এই স্লোগান দেয় না? আচ্ছা, পাগলে কি না বলে, ছাগলে কি না খাবে? ওখানে অফিসে একই টেবিলে একজন মহিলা এখানে, একজন মহিলা এখানে, দুজনকে একসাথে বহাই দিছে। এবার এই অফিসে আর কেউ নাই, এবার বক্তৃতার সময় বলে ইফটিজিংকে না বলুন। আচ্ছা, এদের আকল এত পচে গেল কেন? হ্যাঁ, আম করে কি কেউ জানেন? কিছু বুঝে না।